প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন। প্রফেশনাল একটি জিমেল বা একটি গুগল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। একটা জিমেল মানে একটি গুগল অ্যাকাউন্ট, একটা জিমেল মানে একটি ইউটিউব চ্যানেল, আর স্মার্টফোন ইউজার মানে একটা জিমেল অ্যাকাউন্টের মালিক। এক কথা বলতে গেলে জিমেল ছাড়া আপনার স্মার্টফোন চলবে না, গুগল অ্যাকাউন্ট ছাড়া আপনার স্মার্টফোন চলবেই না। জিমেল বা এই গুগল অ্যাকাউন্ট সম্পর্কে যদি আমি আপনাকে বোঝাতে যাই সেক্ষেত্রে আমার আধা ঘন্টা সময় লেগে যাবে, আর আপনার হাতে এত সময় নেই। আপনি 2-3 মিনিট সময় নিয়ে আসছেন যে জিমেল ক্রিয়েট করা শিখবেন। চলুন তাহলে মেন টপিক শুরু করা যাক। আর আমি যখন কাজ করতে করতে কিছু আইডিয়া দিয়ে দেবো যেগুলো হচ্ছে আপনার কাজে লাগবে। আমি আমার ফোনে থাকা জিমেল অ্যাপসটি, মানে আপনার ফোনে আছে, আপনার স্মার্টফোন হলে আপনার ফোনে জিমেল অ্যাপসটি আছে, এই অ্যাপস থেকে জিমেল অ্যাকাউন্ট খুলে এবং প্রাইভেসি করে দেখাবো। জিমেল অ্যাপসে প্রবেশ করার পর এমন ইন্টারফেস আসবে। উপরে দেখো 3 ডট লাইন একটি মেনু আছে, এর উপরে একটি টাচ করতে হবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে নামতে হবে। এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে। এখান থেকে সেটিংস অপশনে একটি টাচ করতে হবে। এখন আপনাকে সব জিমেলগুলো এখানে থাকবে। নিচের দিকে অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন থাকবে, এর উপর টাচ করতে হবে। আমি এখান থেকে সাজেস্ট করব গুগলটা ইউজ করার জন্য। আমি এখানে গুগলে টাচ করব। গুগলে টাচ করলে কিছুক্ষণ লোডিং নেবে, তারপর এখান থেকে আপনাকে ফোন লকটা দেখানো হবে। সেখান থেকে আপনাকে ফোন লকটা খুলতে হবে। স্ক্রিন রেকর্ড এখান থেকে শো করে নেই, প্যাটার্নটা আমি খুলে নিলাম। তারপর এখান থেকে কিছু সময় আপনার এটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এমন ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি জিমেলটা লগ ইন করলে জিমেল দিয়ে পাসওয়ার্ড দিলে হবে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করতে হবে, যেহেতু আমরা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট অ্যাকাউন্টে একটি টাচ করুন। এখান থেকে ফর মাই সেলফ ইউজ করবেন। আমি ফর মাই সেলফ সাজেস্ট করবো। টু বিজনেস মাই অ্যাকাউন্ট এটা কোনো সময়ই দিবেন না। এরপর এখান থেকে আপনাকে নামটা দিতে হবে। আপনি আপনার নামটা দিয়ে দিন। আমি আমার নামটা দিয়ে দিলাম। নামটা দেওয়ার পর নিচের দিকে দেখুন নেক্সট অপশন আছে। নেক্সট অপশন একটি টাচ করতে হবে। নেক্সট অপশনে টাচ করার পর কিছুক্ষণ লোডিং নেবে। তারপর এখান থেকে আপনাকে বার্থডেটা দিতে হবে। বার্থডেটা অবশ্যই আপনারটা ইউজ করবেন, কারণ আপনার 2 স্টেপ প্রবলেম পড়লে যাতে 2 স্টেপটা বাইপাস করা যায়। তাহলে এখন আমি আমার বার্থডেটা, মানে আমি যে জিমেলটা খুলবো, যার জিমেলটা, তার বার্থডেটা এখানে উঠিয়ে দেবো। কারণ জিমেলটা আমার না, আমি যার জিমেল খুলছি তার বার্থডেটা এখানে উঠাবো। উঠানোর পর নিচে দেখুন জেন্ডারের জায়গায় এখান থেকে আমি মালে ইউজ করবো। আপনি ফিমেল হলে ফিমেল ইউজ করবেন। দেন এখান থেকে নেক্সট অপশনে নিচে দেখুন নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে টাচ করুন। নেক্সট অপশনে টাচ করলে অলরেডি 2টা জিমেল কোড আমার এখানে দিয়ে দিয়েছে, কিন্তু আমি ক্রিয়েটে টাচ করে এখান থেকে আমি ইউনিক কিছু ক্রিয়েট করে নিতে চাই, যেটা আমার কাছে ভালো লাগবে। কারণ আমার জিমেলটা আমি ইচ্ছা মতো দিয়ে দিব। দেন এখান থেকে এটা নিবে কিনা, আমার শুধু নামটা নেয় না, আমার কিছু দিতে হবে। দেন এখান থেকে আমি ফার্স্ট অফ অল 010 দিয়ে দেবো, মানে 0.0 আগে দিলাম কিন্তু ডটে নিল না। দেন 010 দিয়ে দেখি নেয় কিনা, 010 এটাও নিল না। দেন এইভাবে আপনার পছন্দ মতো কিছু সংখ্যা ইউজ করে দেখেন কোনটা অ্যাভেলেবেল আছে। দেন এটা নিবে কিনা এটা দেখি। আমি 010 দিয়ে দিলাম। 010 হয়তো নিতে পারে, অনেক সময় লোডিং নিচ্ছে। এটাও কিন্তু নিল না। দেন এখান থেকে আমি এটা কেটে দিলাম। এটা কেটে দিয়ে আমি হচ্ছে বার্থডেটা, আমি যে বার্থডেটা ইউজ করছি, বার্থডেটা শেষে আমি সংখ্যা হিসেবে ইউজ করতে চাই। সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে, আমার মনে হয় অনেকটা ভালো হবে। দেন আমি জাস্ট সালটা দিলাম, সেটাও কিন্তু নিল না। দেন আমি তারিখ, মাস, সাল একবারে দিয়ে দেবো। এবার অবশ্যই নেবে, কারণ আমার জিমেলটা আমার মুখস্থ থাকতে হবে সবসময়। কারণ নেক্সট টাইম যদি আমরা জিমেলটা লগ ইন করতে চাই তাহলে কিন্তু জিমেল কোডটা লাগবে। এর জন্য আমি ফুল বার্থডেটা দিলাম, এটা আমার সবসময় মনে থাকবে, বা যার জিমেলটা খুলে দিচ্ছি তার মনে থাকবে। এটা কিন্তু অ্যাপ্রুভেল হয়ে যাবে, কারণ এত বড় সংখ্যা কেউ এখনও দিছে না। এখন পাসওয়ার্ডের বিষয়ে আসি। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হতে হবে, ফুললি স্ট্রং হতে হবে। যে কোনো ওয়েবসাইট চাই পাসওয়ার্ডটা স্ট্রং হোক আপনার হ্যাক থেকে বাঁচার জন্য। আপনি স্ট্রং পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন? আপনি কিছু লেটার দিলেন, কিছু নাম্বার দিলেন, তারপর @ বাই হ্যাশট্যাগ এইগুলা দিলেন, আবারও কিছু সংখ্যা দিলেন, কিছু নাম্বার দিলেন। এইভাবে আপনি 10-12টা যদি সংখ্যা, মানে পাসওয়ার্ডটা যদি 10-12টা সংখ্যায় যদি সীমাবদ্ধ রেখে স্ট্রং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু হ্যাকারও আপনার পাসওয়ার্ডটা হ্যাক করতে সক্ষম হবে না। দেন এখানে আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট অপশনে টাচ করতে হবে। নেক্সট অপশনে টাচ করলে এখানে আপনাকে নাম্বারটা দিতে হবে। আপনি বাংলাদেশ হলে বাংলাদেশের নাম্বার দিবেন। আমি যেহেতু অন্যের জিমেল ক্রিয়েট করছি, যার জিমেলটা ক্রিয়েট করছি সে এখন আছে ওমানে, আমি এখান থেকে ওমানটা সিলেক্ট করে দেবো। ওমানটা সিলেক্ট করে ওমানের নাম্বারটা দিয়ে দিব। আমি আমার নাম্বারটা এখানে লিখে দিলাম। আপনি আপনার নাম্বারটা এখানে লিখবেন। লিখার পর নিচে দেখুন নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে একটি টাচ করতে হবে। নেক্সট অপশনে টাচ করে কিছুক্ষণ ওয়েট করতে হবে।
কারণ আপনার নেট ফাস্ট হলেও জিমেল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একটু স্লো হতে পারে। দেখুন আমাদের জিমেলটা অলরেডি কমপ্লিট। এখান থেকে নেক্সট অপশানে একটি টাচ করতে হবে। এখান থেকে দেখি কেমন ইন্টারফেস আসবে। এখান থেকে আই এগ্রি করতে হবে। এখান থেকে আপনি কন্ডিশনগুলো পড়ে আই এগ্রিতে টাচ করে দিবেন। দেন এখন আমরা জিমেলটা প্রাইভেসি করব। আমাদের ফরগেট মারার জন্য, আমাদের সিমে কোড আসছে না সেই প্রবলেমের সম্মুখীন করার জন্য এখন আরেকটু সেটিংস করব, যেহেতু আমাদের প্রফেশনাল একটি জিমেল অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা। আমরা এখান থেকে ব্যাক করব, তারপর আবার জিমেল অ্যাপসে প্রবেশ করব। জিমেল অ্যাপসে প্রবেশ করার পর উপরের দিকে যে লোগো আইকন আছে দেখুন, লোগো আইকনে আপনাকে টাচ করতে হবে। তারপর আপনি যে জিমেলটা ক্রিয়েট করলেন সেই জিমেলের উপর টাচ করতে হবে, মানে সেই জিমেলটা খোলার জন্য জিমেলের উপর টাচ করুন। টাচ করার পর এখান থেকে আপনাকে একটা রিফ্রেশ করে নিই, কারণ একটা নোটিফিকেশন থাকার কথা ছিল, সেই নোটিফিকেশনটা নেই। উপরে লোগো আইকনে আপনাকে টাচ করতে হবে। এরপর এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে টাচ করতে হবে আপনার গুগলটা ম্যানেজ করার জন্য। এখানে গেলে কিন্তু আপনি জিমেলে সব কিছু দেখতে পারবেন, আপনার নাম্বার, আপনার রিকভারি নাম্বার, পাসওয়ার্ড সব কিছু এখানে পাবেন আপনি। দেন এখান থেকে একটু ওয়েট করুন। দেখুন এখানে কিন্তু হোম পেজ আছে, তারপর আছে পার্সোনাল ইনফরমেশন, ডেট অফ বার্থডে, তারপরে আছে সিকিউরিটি, সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনাকে সিকিউরিটি করে নিতে হবে। বাট আমরা পার্সোনাল ইনফরমেশনে গেলাম। পার্সোনাল ইনফরমেশনে গিয়ে এখান থেকে স্ক্রল করুন। এখানে দেখুন আপনার নামটা পাবেন, আপনার বার্থডেটা পাবেন, আপনার নাম্বারটাও এখানে পেয়ে যাবেন, আপনি রিকভারি জিমেল অ্যাড করা থাকলেও এখানে পেয়ে যাবেন। বাট আমি এখান থেকে কিন্তু একটি রিকভারি জিমেল অ্যাড করব। রিকভারি জিমেলটা অ্যাড করার জন্য আপনার জিমেলের সাইডে দেখুন একটা অ্যারো আইকন আছে, এর উপর একটি টাচ করতে হবে। টাচ করলে এখানে আপনার কিছু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার এখানে দিয়ে দিবে অ্যাড রিকভারি ইমেল অপশন, এর উপর টাচ করে রিকভারি ইমেলটা অ্যাড করব। বাট রিকভারি ইমেলটা অ্যাড করবেন কিসের জন্য বা কেন? আপনার নাম্বারটা সমস্যা হয়েছে, আপনার নাম্বারটা হারিয়ে গেছে, আপনার কাছে নেই, আপনার জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। ওই সময় আপনি রিকভারি জিমেলের কোড নিয়ে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারেন। এটাই হচ্ছে রিকভারি ইমেলের কাজ। দেন এখান থেকে আপনি অ্যাড রিকভারি ইমেলে একটি টাচ করতে হবে। এখানে টাচ করলে এইভাবে আপনার কিছু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। দেন নেট প্রবলেমের কারণে এখান থেকে একটু স্লো কাজ করছে, তারপর আপনার গুগলে কাজ করতে গেলে একটু ফোন স্লো কাজ করে। দেন এখান থেকে আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আপনি মাত্র জিমেলটা খুললাম কিন্তু তারপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে বলছে। এখানে পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে দিয়ে নেক্সট অপশনে টাচ করতে হবে। নেক্সট অপশনে টাচ করলে এখানে আপনাকে দিয়ে দিবে আপনার জিমেল দেওয়ার জন্য একটি বক্স। এখানে আপনার যে রিকভারি জিমেলটা অ্যাড করতে চান সেটা লিখতে হবে। অবশ্যই সেটাও কিন্তু আপনার স্ট্রং জিমেল হতে হবে, নাহলে আপনি রিকভারির সময় যদি আপনার রিকভারি জিমেলটাই খুঁজে না পান তাহলে আপনার রিকভারি জিমেল দিয়ে লাভ কি? আমার ফ্রেন্ডের জিমেল সেহেতু আমার একটি জিমেল ইউজ করে নেক্সট অপশনে টাচ করব। নেক্সট অপশনে টাচ করার পর এখানে ভেরিফিকেশন কোড দিতে হবে। ভেরিফিকেশন কোডটা কিন্তু আমার জিমেলে গেছে, বাট জিমেলটাও কিন্তু আমার ফোনে। সেটা পাবেন কিভাবে? আমি যেভাবে ব্যাক করছি এখান থেকে এক এক করে ব্যাক করে আমরা আবার জিমেলে চলে যাব। জিমেলে গিয়ে আমাদের যে জিমেল ভেরিফিকেশন কোডটা আসছে সেই কোডটা সেখান থেকে আমরা কপি করে নিয়ে এসে এখানে আবার দিব। দেন আপনি এখান থেকে কিন্তু আমি স্পিক করব না, কারণ আপনি বিষয়টা দেখুন, কারণ দেখলে কিন্তু বুঝবেন আপনি। এখান থেকে দেখুন আমাদের জিমেলটা লগ ইন করে নিলাম। লগ ইন করে একটা রিফ্রেশ করব, কারণ এখনও কিন্তু আমার জিমেলের কোডটা এসে সময় পাইনি। আমি এত দ্রুত ব্যাক করে চলে আসি। দেখুন আমাদের ভেরিফিকেশন কোডটা দিয়ে দিছে 339636। আমাদের ভেরিফিকেশন কোডটা এখান থেকে আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমাদের যে জিমেলটাতে কাজ করছিলাম আবারও সেই জিমেলে যাব। সেই জিমেলে যাওয়ার পর এখান থেকে লোক আইকনে টাচ করে এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টে টাচ করে তারপর এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে গিয়ে এখান থেকে আবার ইমেল অপশনের উপর টাচ করে তারপর এখান থেকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখুন এখান থেকে আবার রিকভারি অ্যাড, এখান থেকে দেখুন পেন্ডিং ভেরিফিকেশন রয়েছে কিন্তু রিকভারি জিমেলটা এখানে আছে। এর উপর একটি টাচ করুন। টাচ করলেই কিন্তু এখান থেকে কিছু সময় ওয়েটিং নেওয়ার পর আপনার ভেরিফিকেশন কোডটা দেওয়ার ঘর আসবে। এখানে আবার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আপনার সেম টু সেম সব প্রসেস করতে হবে। এখানে আপনি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনি আবারও নেক্সট অপশনে টাচ করবেন। জিমেলটা অলরেডি দেওয়া আছে। দেন এখান থেকে যে কোডটা আপনি দেখে আসলেন সেই কোডটা এখান থেকে উঠিয়ে দিয়ে তারপর ভেরিফাই অপশনে টাচ করুন। ভেরিফাই অপশনে টাচ করার পর নিচের দিকে দেখুন রিকভারি ইমেল ভেরিফাইড, মানে আপনার অ্যাকাউন্টটা এখন ফুল কমপ্লিট। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝে গেছেন। আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে যান, কোনো সমস্যা নেই। আপনার জিমেলটা লগ ইন করতে পারবেন ফরগেট দিয়ে। আপনি সিমেও কোডটা নিতে পারেন, আপনার রিকভারি জিমেলেও কোডটা নিতে পারবেন। বাট আপনি জিমেল কোডটাই ভুলে গেছেন।
কোডটাও ভুলে গেলে আপনি নাম্বার দিয়ে আপনার জিমেলটা লগ ইন করে নিতে পারবেন। দেন আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।